রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। একজন ভাই জানতে চেয়েছেন এটা কি সঠিক? এই জাতীয় কোনো হাদিস আমাদের চোখে পড়েনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি দেখলেও তো জাহান্নামের আগুন হারাম হয় না। সরাসরি দেখেছে আবু জাহেল, জাহান্নামের আগুন কিন্তু হারাম হয় নাই। রাসূলকে সরাসরি দেখেছেন আবু লাহাব, জাহান্নামের আগুন হারাম হয় নাই। এতে বোঝা যাচ্ছে রাসূলকে দেখলেই যে জাহান্নামের আগুন হারাম হবে, স্বপ্ন তো বহুত পরের কথা, ডাইরেক্ট দেখলেও তো হয় না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে জাহান্নাম হারাম হয়ে যাবে এই জাতীয় কোনো হাদিস নাই। এবং এটা জাহান্নাম হারাম হবে এটা যারা বলছে আবেগে বলছে, দলিলবিহীন কথাবার্তা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা দেখলেন বাংলাদেশের একজন সুপরিচিত ইসলামী আলোচক ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেব। তিনি বললেন নবীজিকে দেখলে জাহান্নামের আগুন হারাম হবে এমন কোনো হাদিস আমাদের নজরে পড়েনি। এমনকি নবীজিকে সরাসরি দেখলেও জাহান্নামের আগুন হারাম হবে এমন কোনো বর্ণনা নেই। এমনকি তিনি একটু হাসি দিলেন, কেমন যেন হাসিটা একটু বিদ্রুপের হাসি, মানে নবীজিকে দেখলে জাহান্নাম হারাম কথাটা তার কেমন যেন পছন্দ হচ্ছে না। তো আসলে নবীজিকে দেখলে জাহান্নামের এখন হারাম হবে কিনা আমরা দেখি। তিরমিজি শরীফের 3858 নম্বর হাদিস, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নবীজি বলেছেন, লা তামুসসুন নারু মুসলিমান রাআনি আও রাআ মান রাআনি, অর্থাৎ কোনো মুসলিমকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না যদি সে মুসলিম আমাকে দেখে, আমি নবীকে দেখতে পারে। নবীজি আরও বলেন, আউ রাআ মান রাআনি, অথবা যারা আমাকে দেখেছে, অথবা যে ব্যক্তি আমাকে দেখেছে তাকেও যদি কেউ দেখে তার জন্য জাহান্নামের আগুন হারাম হবে। সুবহানাল্লাহ। উদাহরণস্বরূপ আব্দুর রহিম নামে এক ব্যক্তি নবীজিকে দেখলো, তা আব্দুল করিম আব্দুর রহিমকে দেখলো, এখানে আব্দুল করিমের জন্যও জাহান্নামের আগুন হারাম হবে। তো আমি মাওলানা আবুল কালাম আজাদ সাহেবকে বলবো, কেউ আপনার কাছে কোনো কিছু জিজ্ঞাসা করলে যেটা হাদিসে আছে কিনা, তো আপনি এখানে বলে দিবেন যে হাদিসটা আমার জানা নেই, মানে হাদিসে নেই একথা বলবেন না, বলবেন যে হাদিস আমার এখনও পড়ার সৌভাগ্য হয়নি, হাদিস সম্পর্কে এখন আমার পরিপূর্ণ জ্ঞান অর্জন হয়নি, একথা বলবেন। এক কথায় বলে দিবেন না হাদিসে নেই, এক কথায় কোনো বিষয়ে ফয়সলা দিবেন না যতক্ষণ না কোরআন হাদিসের ব্যাপারে পরিপূর্ণ জ্ঞান অর্জন না করবেন। অনেকে আবার মনে করতে পারে যে, বিশেষ করে যারা সাধারণ মানুষ তারা মনে করে, দেখছো ইহুদি খ্রিস্টানদের মাঝে কত মিল, সব এক, কিন্তু মুসলিমদের মাঝে কোনো মিল নেই। এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে, এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে কথা বলে। আসলে এটা বিষয়টা এমন নয়, সাধারণ মানুষেরা একটা বুঝে না বুঝে এই কথাগুলো বলে। কোনো আলেম যদি একটা কোরআন হাদিস পরিপন্থী কোনো বক্তব্য প্রদান করেন আর তার বক্তব্যের কারণে সাধারণ মানুষ বিভ্রান্তির বেড়াজালে আবদ্ধ হয়ে যায়, তাহলে আরেকজন আলেমের কর্তব্য তার ভুলটা শুধরিয়ে দেওয়া, তার ভুলটা সংশোধন করে দেওয়া, যেন সাধারণ মানুষ তার কারণে বিভ্রান্তিতে নিপতিত না হয়। এজন্য আমি মাওলানা আবুল কালাম আজাদ সাহেবকে বলবো, কোনো কথা বলতে হলে ভেবে চিন্তে বলবেন। এমন কোনো কথা বলবেন না যে আপনার কারণে মানুষগুলো বিভ্রান্তিতে নিপতিত হয়। আপনার প্রতি আমার একটা অনুরোধ থাকবে, আপনি একজন সম্মানিত মানুষ, আপনি বাংলাদেশের একজন প্রখ্যাত আলোচক, আপনারা যদি এমন কোরআন হাদিসের পরিপন্থী কোনো কথা বলেন তাহলে মানুষ তো আপনাদের কথাটা গ্রহণ করে বসবে, ভুল পথে পরিচালিত হবে, এর দায় কিন্তু আপনাকে নিতে হবে। এজন্য কথা বলতে হলে খুবই যাচাই বাছাই করে কথা বলবেন। তাছাড়া আপনি বললেন নবীজিকে দেখলেই যদি জাহান্নাম হারাম হয়, তাহলে আবু জেহেল আবুল আহাব তো নবীজিকে দেখেছিল, তাদের জন্য জাহান্নাম কেন হারাম হলো না? তা আপনার বুঝ কি এতই কমে গেল, আপনার বোধ শক্তি কি এতই কমে গেল? আবু জেহেল কি মুসলিম ছিল? আবুল আহাব কি মুসলিম ছিল? হ্যাঁ, তারা যদি মুসলিম হতো অবশ্যই জাহান্নাম হারাম হতো। তাদের ঈমান ছিল না, তাদের নবীজিকে দেখলে কি আর না দেখলে কি। তা আশা করি এমন বক্তব্য কখনো দিবেন না, এমন হালকা বক্তব্য। আপনাদের এমন বক্তব্য শুনে সাধারণ মানুষের হাসাহাসি করে, কেমন বক্তব্য আপনারা দেন ডক্টর মানুষে। এজন্য সহি কথা বলবেন, বিশুদ্ধ কথা বলবেন, একটু গুরুত্বপূর্ণ কথা বলবেন, সেগুলো অনেক ভেবে চিন্তে বলবেন। এমন কথা বলবেন না যে যার কারণে মানুষগুলো বিভ্রান্ত হয়ে যায়। আল্লাহ আমাদের সহি বুঝ দান করেন, আমিন।